স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, হাদি হত্যার আসামি ও হাসিনাকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার। এসএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৬২.২৫%, কমেছে পাশের হার ও GPA-5। সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু, নিহতদের বাড়িতে শোকের মাতম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের কাছে শেখ হাসিনার দ্রুত প্রত্যর্পণ আশা করে বাংলাদেশ। এছাড়া ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জানান খলিলুর রহমান। ঢাকায় দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আলোচনায় গুরুত্ব পায় দুই দেশের সম্পর্কের নানান দিক। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রের মৌলিক যেসব স্তম্ভ রয়েছে সেগুলো অবমাননা করার মতো কোনো কিছু আর করবে না ভারত সরকার, এটাই তাদের কাছে প্রত্যাশা। ৫ তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভ, তার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত। এছাড়া শেখ হাসিনার দ্রুত প্রত্যর্পণ এবং হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয় বৈঠকে। শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। এছাড়া শহীদ হাদির সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সব কিছু তাদের দিয়েছি। এই বিষয়টা এসছে আমাদের জন্য, এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয় এবং আমরা বলেছি এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা। ভারতের দিল্লিতে আগামী সেপ্টেম্বরে হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দিচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, ওই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষায় এবছর গড় পাশের হার শতকরা ৬২.২৫%। সাধারণ শিক্ষা বোর্ডে পাশ করেছে ৬৪.০৫% পরীক্ষার্থী, কারিগরিতে ৫৮.২০%, আর মাদ্রাসা বোর্ডে পাশের হার ৫৫.৪৯। এই হার গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম। GPA-5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন, এই সংখ্যা গতবারের চেয়ে কম। ঘড়ির কাঁটায় সোমবার সকাল 10টা। রাজধানীর বিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থী আর অভিভাবকদের ভিড়। ফল প্রকাশের খবর আসতেই বদলে যায় চিত্র। কারো মুখে হাসি, কারো চোখে আনন্দ অশ্রু। প্রত্যাশিত ফল হাতে পেয়ে সহপাঠীদের জড়িয়ে ধরে প্রকাশ করেন সাফল্যের অনুভূতি। কেউ কেউ ছুটে যান প্রিয় শিক্ষক আর বাবা মায়ের কাছে। এটা আমাদের ফার্স্ট বোর্ড এক্সাম ছিল, তো ওই অনুযায়ী পাশের হার আর কি কম। নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো ভালো হবে। আমার মনে হয় আমি যেটা ডিজার্ভ করতাম আমার আল্লাহ সেটা আমাকে দিয়েছে। আমরা নিজের বেস্ট ট্রাইটা দিয়ে আমরা যে ভালো রেজাল্ট করতে পারছি এটা হচ্ছে স্যাটিসফাই। আমরা একটু দুষ্ট প্রকৃতির, আমরা যদি তাদের মতো সারাদিন পড়াশোনা করতাম তাদের থেকে মিনিমাম 10% এগিয়ে থাকতাম। মেয়েদের আগ্রহ থাকার কারণ যথারীতি হ্যান্ডরাইটিং আর ওদের মুখস্থবিদ্যা। আমাদের ক্রিয়েটিভিটি বেশি কিন্তু ওদের মুখস্থবিদ্যা বেশি। হাসিনার সময় যেমন পাশের হার অতিরিক্ত হয়নি, এখন একটা লিমিটে আসছে। এ সময় সন্তানদের সাফল্যে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেক অভিভাবক। অনেক চিন্তিত ছিলাম, অনেক কষ্ট ছিল, মানে কি হবে এটা নিয়ে বেশি চিন্তিত ছিলাম। কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অনুভূতি বোঝানোর মতো না, এটা মায়ের অনুভূতি। 10 বছরের চেষ্টার ফলেই আজকে একটা রেজাল্ট পেলাম।
তো অবশ্যই এটা ভালো লাগছে। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার শতকরা ৬২.25%, যা গত বছরের চেয়ে ৬.2% কম। এবার জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১,১৬,৬৭৬, গতবারের চেয়ে ২২,৩৫৬ কম। পাস করেছে ২৭২৩, পার্সেন্টেজ 98.02%। ওদের কিন্তু একটা চাপ গেছে, এই ব্যাচটা একটু ফেস করেছে। আলটিমেটলি এক ধরনের কারিকুলামের থেকে অন্য ধরনের কারিকুলামে যে আবার পরীক্ষা অংশগ্রহণ। ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮,২৯,৪৮৫ জন। এর মধ্যে পাশ করেছে ১১,৩৮,৮৭৭ জন। সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক নিয়ে সচিবালয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। প্রত্যেকটি শিক্ষার্থী তার খাতা পুনঃপরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে। ঢাকা বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে শতকরা ৭১.৬৩%, চট্টগ্রাম ৫৯.৪৮%, দিনাজপুর ৫৮.০৫%, বরিশাল ৬০.৩৫%, রাজশাহী ৬৩.৬৭%, কুমিল্লা ৬৫.৪২%, যশোর ৬৬.২৭%, সিলেট ৫৮.৩৩% এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার শতকরা ৫৭.৩৯%। সারা দেশে ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাশ করেনি। ফলাফল শুধু একটি পরীক্ষার নম্বরের হিসাব নয়, যার সাথে জড়িয়ে আছে শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের নিবিড় পরিচর্যা আর অভিভাবকদের অসংখ্য ত্যাগ। আর সেই ত্যাগ, পরিশ্রম আর সব মিশিয়ে এবার উচ্চশিক্ষার পথে পা বাড়াবে কোমলমতি শিক্ষার্থীরা, আর দেশ গঠনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। এমনটাই প্রত্যাশা সকলের। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬২.২৫%। এবার পাশের হার সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে আর সবচেয়ে কম পাশের হার ময়মনসিংহ বোর্ডে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাশের হার শতকরা ৫৯.৪৮%, আর মোট পাশ করেছে ৭৭,৪৫৩ শিক্ষার্থী। এবার ৯,৩৯৮ জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে, যা গতবার ছিল ১১,৮৪৩ জন। পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়েছি অ্যান্ড অনেক খুশি লাগতেছে। এই রেজাল্টের পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার আম্মু আব্বুর। শিক্ষকরা আমাকে অনেক অনেক সাহায্য করেছে। ও যদি কোনো সময় খারাপও করে অসুবিধা নাই, তুমি নেক্সট টাইম ভালো করবা। মানে এটা যে মা বাবার একটা যে কতবার একটা শক্তি বাচ্চাদের জন্য, এটা মানে আমি আমার মেয়ের ক্ষেত্রেও যেটা বুঝলাম আর কি। কুমিল্লা বোর্ডে এবার পাশের হার শতকরা ৬৫.৪২%। এই বোর্ডে শীর্ষস্থান দখল করেছে ফেনী জেলা। আমার আম্মু আব্বুর অবদান অনস্বীকার্য। রেজাল্ট যখন খারাপ করি মোটিভেট করা। এখন ফিউচারে তো ইচ্ছা আছে ডক্টরের লাইনে যাওয়ার। বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার শতকরা ৬০.৩৫%। রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবছর কমেছে পাশের হার এবং জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। গতবার এ বোর্ডে পাশের হার ছিল ৭৭.৬৩%, আর জিপিএ 5 পেয়েছিল ২২,৩২৭ জন শিক্ষার্থী। আমার ওভারঅল আজকের রেজাল্টের জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আমি অনেক ভালো লাগতেছে। সব থেকে বেশি অবদান হচ্ছে আমার বাবা মার অবশ্যই, কারণ তারা অবশ্যই আমার রেজাল্টটার জন্য অনেক কষ্ট করেছেন। আর স্কুলের টিচারদের তো অবশ্যই আছে, ওনারা চেষ্টা করেছেন। দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার শতকরা ৫৮.০৫%, আর জিপিএ 5 পেয়েছে ১৩,৬৩৯ জন শিক্ষার্থী। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহানুদ্দিন। এই বোর্ডে এবার ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। বাবা মা, শিক্ষক, গুরুজন এদের অনেক অবদান আছে। টিচাররা আমার পিছনে অনেক হার্ড ওয়ার্ক করছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।
জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিতে তৎকালীন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতা ওবায়দুল কাদের। এ সংক্রান্ত ফোন আলাপের একটি রেকর্ড আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আদালতে ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। জুলাই আন্দোলনের সময় তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। এ সংক্রান্ত ফোন আলাপের রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এই যে যারা কথা শুনে না টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়। যে অফ করে দিছি গতকাল থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবে না অফ করে দিতে সাথে সাথে। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারি ভিডিও ফুটেজ বা ছবি দেখায় ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না, আপনাকে ঢালাও পারমিশন দিয়ে রাখলাম। আর উইদাউট মাই পারমিশন এটা অন করবেন না। এই ব্যবস্থা নিয়ে রাখছি কাদের ভাই আজকে। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশের মধ্যে ১৩ জনই নওগাঁর বাসিন্দা। বাকি ২ জন নাটোরের এবং অপরজনের বাড়ি রাজশাহীর বাগমারায়। পুড়ে অঙ্গার মরদেহগুলো ফিরে পেতে এখন অপেক্ষায় স্বজনরা। আগুনের ভয়াবহতা এতটাই যে মরদেহগুলো অঙ্গার হয়ে যায়। সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হয় অন্তত ১৬ বাংলাদেশির। তাদের সকলের পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে নওগাঁয় হতভাগ্যের সংখ্যা সবচেয়ে বেশি। তারা হলেন রুবেল প্রামাণিক, কলিমুদ্দিন, মোহন, সুমন, মজিদুল, আব্দুল জলিল, ফরিদ শেখ, সাগর, শুভ, সুমন, মিনহাজুল ইসলাম, হৃদয় হোসেন ও শাহিন হোসেন। প্রিয়জন হারিয়ে এখন দিশেহারা পরিবারগুলো। যে ছিল সে তো চলে গেছে, এখন 2টা বাচ্চা আছে, শাশুড়ি আছে। নিজে সংসার চালানোর জন্য এখন যেভাবে করার দরকার আপনারা সেইভাবে করেন। স্বজন হারানোর শোকে প্রতিটি বাড়িতে চলছে আহাজারি। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারগুলোর আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন স্বজনরা। সরকারের কাছে এইটুকু আবেদন, যেটা আমাদের যে আমার ভাই ঋণ নিয়েছিল, ঋণের ওটা একবারে যেন মওকুফ করানো হয়। 16 জন মারা গেছে, এর মধ্যে 13 জন হচ্ছে আমাদের রাজশাহী, নাটোরের 2 জন, একজন রাজশাহী। এ ঘটনায় নাটোরের নলডাঙ্গা উপজেলার শামীম এবং সাব্বিরও নিহত হয়েছেন। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, তারা যেন সরকারি খরচে, সম্পূর্ণ সরকারি খরচে এই লাশগুলো অতি দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা করে। ইতিমধ্যে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে তাদের নিহতদের লাশ দেশে কত দ্রুত আনা যায় সেই ব্যাপারে কথা বলেছি। আমরা যোগাযোগ রাখছি। একই সাথে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এছাড়া রাজশাহীর বাগমারা উপজেলার শ্যামল নামের অপর একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে উদযাপিত হয়েছে বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 103তম জন্মবার্ষিকী। মহান এই শিল্পীকে স্মরণ করতে দিনব্যাপী আয়োজন করা হয় নানা কর্মসূচির। শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথি, প্রশাসনের কর্মকর্তা, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জন্মবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে আয়োজন করা হয় চিত্রাঙ্কন উৎসব। এছাড়া অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের বিশেষ আয়োজনে বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তারকে SM সুলতান সম্মাননা পদক প্রদান করা হয়। তার হাতে সম্মাননা তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। দেশের বাইরের খবর।
পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। দেশটির ঝাড়খণ্ডে বিধানসভা অভিমুখে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। স্থানীয় সময় সোমবার বিধানসভা অভিমুখে মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন হাজার হাজার শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের লক্ষ্য করে জলকামান ব্যবহার করে পুলিশ। তাতেও আন্দোলনকারীদের থামানো না গেলে এক পর্যায়ে লাঠিচার্জ করা হয়। মূলত প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরীক্ষার্থীদের অভিযোগ, বারবার প্রশ্নপত্র ফাঁসের কারণে তরুণদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারপারসন এল খিয়াংতেকে গ্রেফতার করেছে রাজ্যের সিআইডি। রাশিয়ায় তাতরস্থানে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় এক শিশুসহ অন্তত 13 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। স্থানীয় সময় রোববার রাতে এই হামলা চালায় ইউক্রেন। রুশ কর্তৃপক্ষ বলছে, দুই দেশের যুদ্ধ শুরুর পর থেকে হামলা রাশিয়ার উপর চালানো অন্যতম প্রাণঘাতী একটি হামলা। এতে 39 জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, রাতভর চলা এ হামলা সকালেও কয়েক ঘন্টা পর্যন্ত অব্যাহত ছিল। মস্কো জানিয়েছে, হামলা চলাকালীন রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 450টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। যদিও এ হামলার বিষয়ে কিয়েভ এখনও কোনো মন্তব্য করেনি। এ অঞ্চলে বেশ কয়েকটি প্রধান তেল শোধনাগার ও একটি বৃহৎ পেট্রোকেমিক্যাল কোম্পানি রয়েছে। খেলার খবর, 2027 এফসি এশিয়ান কাপকে সামনে রেখে 4 জাতির একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে ইরাক। আগামী নভেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশে এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন। goal.com-এর প্রতিবেদনে বলা হয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ইরান, উজবেকিস্তান ও জর্ডানের ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন। এছাড়া আরও কয়েকটি এশীয় দলের সঙ্গেও আলোচনা চলছে। বর্তমান পরিস্থিতিতে ইরাক ও ইরানের অংশগ্রহণ প্রায় নিশ্চিত। উজবেকিস্তানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। চতুর্থ দল হিসেবে আরেকটি এশীয় দলকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে, যেখানে জর্ডানও ভালোভাবে বিবেচনায় রয়েছে। 2027 সালের এশিয়ান কাপের পাশাপাশি সামনে থাকা অন্যান্য গুরুত্বপূর্ণ মহাদেশীয় প্রতিযোগিতার প্রস্তুতিতেও এই টুর্নামেন্ট বড় ভূমিকা রাখবে বলে মনে করছে আয়োজকরা। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, হাদি হত্যার আসামি ও হাসিনাকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার। এসএসসি পরীক্ষায় পাশের হার শতকরা 62.25%, কমেছে পাশের হার ও GPA-5। সৌদি আরবে সোফা কারখানায় আগুনে 16 বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু, নিহতদের বাড়িতে শোকের মাতম। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।